सच्चिदानंदमय विग्रह अनादिरादि गोविंद सर्वकारणेर कारण मधुमय श्री बृंदावन गोविंद आमार मानव लीला प्रकट करलेन সেই মানব লীলা এখন আমরা যে লীলাটি স্মরণ করব লীলাটি উত্তর গোষ্ঠ সকাল বেলায় শুদ্ধ বাৎসল্যের পরকাষ্ঠা মা যশোমতীর কাছ থেকে বিদায় নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম দাদা বলরামের সঙ্গে গোষ্ঠে এসে গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখলেন গগনে আর বেলা নাই, তাই শ্রীরামকে বললেন পাল জড় কর শ্রীরাম শান দাও সিনা পাল জড় কর শ্রীরাম শান দাও সিনা পাল জড় কর শান দাও সিনা পাল জড় কর শ্রীরাম শান দাও সিনা সঘন
সঘনবি সমখায় নাম করে মা সঘনবি সমখায় নাম করে মা বুঝি আমার নাম করে ভাই 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 আমি নইলে বিষম খাবো কেন মা বুঝি আমার নাম করে ভাই আমি নইলে বিষম খাবো কেন এই বন মাঝে ঘন ঘন নইলে বিষম খাবো কেন এই বন মাঝে ঘন ঘন আমি নইলে বিষম খাবো কেন মা বুঝি আমার নাম করে ভাই আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া আর হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া আমার মন ভালো লাগে না ভাই আমার মনে ভালো লাগে না ভাই মন ভালো লাগে না ভাই আমার মন ভালো লাগে না ভাই শীঘ্র করি ঘরে চলো মনে ভালো লাগে না ভাই করি ঘরে চলো মনে ভালো লাগে না ভাই শীঘ্র করি ঘরে চলো মনে ভালো লাগে না ভাই করি ঘরে চলো ওরে আমার ভাই রে শ্রীদাম করি ঘরে চলো ওরে আমার ভাই রে শ্রীদাম সিদ্ধ করি ঘরে চলো মন ভালো লাগে না ভাই শ্রীদাম শ্রীদাম গগনে আর বেলা না বেলা না গগনে আর বেলা না বেলা নাই পাল জড়ো করো পাল জড়ো করে আপন ঘরে ফিরে চলো আপন ঘরে ফিরে চলো বেলা নাই একদিকে লীলা আর একদিকে আমাদের মতো অধম জীব শিক্ষা কোন বেলা নাই মহাজন বললেন যেমন দিবসের তিনটি কাল তিনটি কাল সকাল বিকাল মধ্যে মধ্যাহ্নকাল ধন্যকাল পথযাত্রীগণ ভাবে অনুক্ষণ ভাবে অনুক্ষণ চলি সকাল 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 করিয়া পথটি ধরিয়া ভক্তি ধরিয়া যে বাজায় দ্রুত গতি দেওয়া যায় দ্রুত গতি দিবসের শেষে তারায় অনায়াসে যায় আপন বসতি যায় আপন সতী যেমন মানব জীবনের তিনটি কাল বাল্যকাল যৌবনকাল আর বৃদ্ধকাল তাই বৈষ্ণব মহাজন গাইলেন বাল্যকাল হইতে যৌবনের পথে যৌবনের পথে যে বা
অসৎ পথে নাহি চলে, সৎ পথে নাহি চলে, বৃদ্ধকালে তার পথ চলা ভার, পথ চলা ভার, সার কথা কবি বলে, তার কথা কবি বলে। মহাজন বললেন অনুরাগে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, অনুরাগে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে, তার কৃষ্ণ ভজন হবে না গো, তার কৃষ্ণ ভজন হবে না গো, কৃষ্ণ ভজন হবে না গো, তার কৃষ্ণ ভজন হবে না গো, পুঁজি হারায়ে ভজতে গেলে কৃষ্ণ ভজন হবে না গো, পুঁজি হারায়ে ভজতে গেলে তারা সাজাওয়া সার হবে, পুঁজি হারায়ে ভজতে গেলে তারা সাজাওয়া সার হবে, পুঁজি হারায়ে ভজতে গেলে কৃষ্ণ ভজন হবে না গো। মহাজন বললেন অনুরাগে কৃষ্ণ ভজন, এটা অনুরাগের ভজন। বৈষ্ণব মহাজন দৃষ্টান্ত দিলেন, এক বাবু আরামকে দ্বারাই দুলছে, আর বাবুর বাড়ির সামনে দিয়ে একজন নবীন সন্ন্যাসী মধুর সুরে সুধা মাখা হরিনাম গাইতে গাইতে চলেছে। সাধু হরিনাম গাইছে, বাবু শুনছে সেই সুধা মাখা নামের ধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। মধুর সুরে সুধা মাখা হরিনাম গাইতে গাইতে চলেছে। বাবু শ্রবণ করলেন সুধা মাখা হরিনাম, চোখ তুলে চাইতে দর্শন করলেন একজন নবীন সন্ন্যাসী বাবুর বাড়ির সামনে দিয়ে হরিনাম গাইতে গাইতে চলেছে। বাবু ডাক দিলেন, ও সাধু, আরে ও বাবাজি, এদিকে এসো এদিকে এসো। সাধু বাবুর সামনে আসতে বাবু জিজ্ঞাসা করলেন, কি গো সাধু, এত সকালে? অকাল কেন? সকালে অকাল কেন? এখনো তো তোমার সাধু হবার বয়স হয় নাই। আমি শুনেছি 50 বৎসর বয়স পূর্ণ না হলে কেউ সাধু হতে পারে না। এই বয়সে তুমি সাধু হয়েছ, রক্ষা হতে পারবে তো? কারণ আমাদের মধ্যে আছে 10 ইন্দ্রিয় ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ,
মদ এবং মাৎসর্য। এর মধ্যে সব থেকে দুষ্ট রিপু হচ্ছে কামরিপু। এই কামরিপু এত দুষ্ট, জ্ঞানীর জ্ঞান হরে, মানের মান হরে, গুণীর গুণ হরে। কামরিপু মানুষকে বিপদগামী করে। তুমি এত কম বয়সে সাধু হয়েছ, রক্ষা হতে পারবে তো? সাধু বললেন, বাবু গুরু কৃপা হি কেবলম। আমার এই দেহটা আমি আমার গুরুদেবের চরণে সঁপে দিয়েছি। এ দেহ তো আর আমার নাই, তাই গুরুদেব যদি রক্ষা করেন তবে রক্ষা হবে। বাবু বললেন, বেশ বেশ বেশ। তো বাবুর একটা অহংকার আছে। বাবু অনেক টাকা পয়সা খরচ করে একটা সুন্দর বাড়ি তৈরি করেছে। সাধুকে দেখালেন, সাধু দেখো দেখি আমার বাড়িটা কেমন হয়েছে। সাধু বাড়িটা দর্শন করে, কারণ সাধু বাড়ি দেখবে কেন, সাধু বাড়িঘর ত্যাগ করে আশ্রয় নিয়েছে বৃক্ষতল। বাবুর কথা শুনে সাধু বাড়িটার দিকে চোখ বুলিয়ে নিলেন। বাবুর দিকে তাকিয়ে বললেন, বাবু বাড়ি আপনার খুব সুন্দর, কিন্তু বাবু আপনি তো এ বাড়িতে থাকতে পারবেন না। বাবু বললেন, কেন? আমার বাড়ি, আমার টাকা পয়সা, আমার চিন্তা ভাবনা, আর আমি আমার বাড়িতে থাকতে পারবো না? কে আমাকে তাড়িয়ে দেবে? বাবুর এখনো সে চৈতন্য হয়নি। বাবু বললেন, ও আমার ছেলে আমাকে তাড়িয়ে দেবে? না না না, আমার ছেলে আমাকে বড় শ্রদ্ধা করে, ভক্তি করে, আমার ছেলে আমাকে তাড়িয়ে দেবে না। সাধু বললেন, বাবু কেউ কাউকে তাড়িয়ে দেবে না, এটা মর্তধাম। এই মর্তধামে যে জন্মগ্রহণ করবে তাকেই মুক্তি হবে। শোনো বাবু, মর্তে জন্ম যাহাদের, মর্তে জন্ম তাহাদের। মর্তে জন্ম মর্তে জন্ম তাহাদের, মর্তে জন্ম যাহাদের, মর্তে জন্ম তাহাদের, মর্তে জন্ম যাহাদের, মর্তে জন্ম তাহাদের। কেউ বাঁচে না, বাঁচে না, কেউ বাঁচে না, বাঁচে না, কেউ বাঁচে না, বাঁচে না, কেউ বাঁচে না, বাঁচে না। মর্তধামে জন্ম নিয়ে কেউ বাঁচে না, বাঁচে না। মর্তধামে জন্ম নিয়ে কেউ বাঁচে না, বাঁচে না। বাবু এটা মর্তধাম, এটা তো আমাদের থাকবার জায়গা নয়। 2-4 দিনের জন্য বেড়াতে এসে আমরা একেবারে পাকাপোক্ত ব্যবস্থা করে নিয়েছি, এখান থেকে আর যাব না। কিন্তু তা তো হবে না বাবু। এখানে আপনি যে বাড়ি তৈরি করেছেন খুব সুন্দর, কিন্তু এখান থেকে আপনি যেখানে যাবেন সেখানে কি একটু দাঁড়ানোর জায়গা করেছেন? নইলে দাঁড়াবেন কোথায়? যেমন এই কথা সাধু বললেন, সাধু বললে বাবু মনে মনে ভাবলেন, এমন কথা তো এর আগে কেউ আমাকে বলে নাই। কেউ বলে না, হায় রে, এমন কথা আমায় আগে কেউ বলে নাই। আমায় আগে কেউ বলে না। আমি যেদিন থেকে জন্মেছি আজ পর্যন্ত আমার জীবন থেকে অনেকগুলি দিন চলে গেছে। হিসাব করলে দেখা যায় যেসব আনন্দের দিন, যেসব সুখের দিন, সেই দিনগুলি গত হয়েছে।
সামনে যে দিন আসছে সেই দিনটা বড় দুর্দিন। তাই বাবু, এ দেশ থেকে ফিরে যেতে হবে অন্য দেশে, এখানে থাকা যাবে না, আমাদের ফেরত গোষ্ঠে যেতে হবে। সাধু এই কথা শুনে বাবু করলেন কি, বাবু মনে মনে ভাবলেন আমার তার সময় নাই। এই সাধু যখন আমায় চৈতন্য জাগ্রত করেছে, এই সাধুই আমার গুরু, তাই অমনি বাবু সাধুর চরণে লুটিয়ে পড়লো। সাধুর চরণে লুটিয়ে পড়লো। সাধুর চরণে লুটিয়ে পড়লো। বলে এইবার আমার রক্ষা করো। আমি সাধুর চরণে লুটিয়ে পড়লো। বলে এইবার আমায় রক্ষা করো। সাধুর চরণে লুটিয়ে পড়লো। জগতে আমি বড় অপরাধী, জগতে আমি বড় অপরাধী। জগতে আমি বড় অপরাধী। জগতে আমি বড় অপরাধী। আমার ভজনে না সাধনে না, আমি বড় অপরাধী। আমার ভজন নাই, আমার সাধুর নাই, আমি বড় অপরাধী। তোমার ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম। ওই চরণে সব সপিলাম। ওই চরণে সব সপিলাম। ওগো তুমি আমায় রক্ষা করো। ওই চরণে সব সপিলাম। তুমি আমায় রক্ষা করো। তোমার ওই চরণে সব সপিলাম। বাবু কাঁদতে কাঁদতে যেমন সাধুর চরণে লুটিয়ে পড়ল। ওগো সাধু, ওগো সাধু, এ জগতে আমা বলতে আর কেহ নাই। তাই আমি তোমার চরণে আত্মনিবেদন করলাম, যাতে আমার ভালো হয়, আমি যাতে কৃষ্ণ ভজন করতে পারি, তুমি তাই করো। বাবু করলেন কি, বললেন সাধু কেঁদো না, ওঠো, এই তো আমি এসেছি, তোমাকে রক্ষা মন্ত্র আমি শিখিয়ে দেব। তাই সাধু করলেন কি, বাবুর গলায় দিলেন তুলসীর মালা, তুলসীর মালা। ললাটে দিলেন তিলক, ললাটে দিলেন তিলক। কর্ণে দিলেন সুধা মাখা কৃষ্ণ
নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম দিয়ে বললেন বাবু, আজ থেকে তুমি বাবু নও, আজ থেকে তুমি হলে কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস। তোমার কর্ম কৃষ্ণ সেবা করা, কৃষ্ণ পূজা করা, কৃষ্ণ নাম করা। এই কৃষ্ণ নামকে তুমি স্মরণে রাখো, এই কৃষ্ণ নামকে তুমি বচনে রাখো, এই কৃষ্ণ নাম তুমি মনে মনে জপ করো, তাতেই দেখবে ভবসিন্ধু নদী পার হয়ে যাবে। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনায়াসে ভব হয়ে যাবে পার, অনায়াসে ভব হয়ে যাবে পার। কৃষ্ণ নামে যেন ভুলো না গো, 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 নামাশ্রয় মূল প্রাপ্তির উপায় নামে যেন কেউ ভুলো না গো। প্রাপ্তির উপায় নাম যেন কেউ ভুলো না গো। কৃষ্ণ নামাশ্রয় মূল প্রাপ্তির উপায় নামে প্রাপ্তি ঘটাইবে, নামাশ্রয় মূল প্রাপ্তির উপায়, এই নামে প্রাপ্তি ঘটাইবে, নামাশ্রয় মূল প্রাপ্তির উপায় নামে যেন ভুলো না গো, নামে যেন ভুলো না গো। কৃষ্ণ নাম মূল আশ্রয়, তাই কৃষ্ণ নামকে স্মরণ রাখতে হবে। কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম কেবলম, কলো নাস্তে 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 গতিরন্যথা। হরের নাম হরের নাম হরের নাম কেবলম, কলো নাস্তে 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 গতিরন্যথা। হরের নাম হরের নাম হরের নাম কেবলম, নাস্তে 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 গতিরন্যথা। মা নাম করছে কিন্তু শুনতে পাচ্ছি না। গোবিন্দ আমাদের বংশীর ধ্বনি করে ডাকছে, ওরে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কিন্তু শুনেও শুনতে দিচ্ছে না রিপুর পাল। তাই বললেন পাল জড়ো কর, পাল জড়ো করে আপন ঘরে ফিরে চল। বলরাম দাস কহে শুনি কানাই বলরাম দাস কহে শুনি কানাইয়ের সকল রাখালো মাঝে পড়ে উত্তর, আনন্দ আর ঘরে নারে, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ঘরে নারে। সবে ঘরে ফিরে যাবে বলে হই হই রাম এলো, সবে হয়ে হয়ে রাম এলো। শ্রীরামের কথা শুনে গোবিন্দ আমার করলেন কি?
শ্রীরাম বললেন, ভাই কানাই, তুই তো জানিস তোর কৃপা নইলে কেউ পাল জড়ো করতে পারে না। আমি হয়তো সকল ধেনুর সঙ্গে পারবো, কিন্তু চোরা ধেনু তো হাঁক মানে না। তাই তুই কৃপা করে পাল জড়ো করে দে। শ্রীরামের এই কথা শ্রবণ করে গোবিন্দ আমার করলেন কি, চাঁদ মুখে দিয়াবেন, চাঁদ মুখে দিয়াবেন, নাম লয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়াবেন। ওরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আহা মরি রে ডাকিতে আহা মরি 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 রে ডাকিতে, আহা মরি 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 রে ডাকিতে আহা মরি 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 রে ডাকিতে লাগিল উচ্চ স্বরে। গোবিন্দ আমার ত্রিভঙ্গ মঙ্কি মোঠামে দাঁড়িয়ে বদনে বেনুটি ধরলেন, যে বেনু রবে ধেনু ফেরে। বংশীধ্বনি হলো, বংশীধ্বনি যেমন হলো শুনিয়া কান রবে না, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কান ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, উচ্ছ ফেলি পিঠের পানে উচ্ছ ফেলি পিঠের পানে। গোবিন্দের বেনুধ্বনি শ্রবণ করে গাবিগুলি ঊর্ধ্বমুখে উচ্চ পিঠের ওপরে ফেলে ছুটে আসছে। আসি কোন দিকে বাজলো বলে, আর শুনল কারা, অনুসারে বেনু রব বুঝিয়ারা খালো সব, অনুসারে বেনু রব বুঝিয়ারা খালো সব, অনুসারে বেনু রব বুঝিয়ারা খালো সব, অনুসারে বেনু রব বুঝিয়ারা খালো সব। আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। শ্রুতিকান্তি অনুপম আগে ধাই বলরাম, কান্তি আগে ভাই বলরাম, শিশু চলে রাহেন বামে, আরে শিশু চলে রহিল গামে। শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, সুদাম পাছে ভালো সভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন ঘন বাজে সিনা বেনু গগন গঠুর, ভগবাদে শোনাবে গগনে গঠুর, পথ চলে করি কত রঙ্গে, পথে চলে করি কত রঙ্গে, যত করা খালো সব দিয়া পায়া পারা, যাতে করা খালো সব দিয়া বায়া পারা, যাতে করা খালো সব দিয়া পায়া পারা, যাতে করা খালো সব দিয়া বায়া পারা। বলরাম দাস চলো সঙ্গে, আরে বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে, যেন চাঁদের মালা, চাঁদের মালা, চাঁদকে ঘিরে চাঁদের মেলা, চাঁদকে ঘিরে
সব আলা চাঁদকে ঘিরে, ওরে সব আলা চাঁদকে ঘিরে চাঁদের মেলা। এমনি ভাব শিঙা বাজছে, বেনু বাজছে, মুরলি বাজছে, গোবিন্দ আমার রাখালগণকে নিয়ে শিঙা বেনু মুরলির ধ্বনি করতে করতে আপন ঘরে ফিরছেন। এদিকে ললিতা সখী এই শিঙা বেনু ধ্বনি শ্রবণ করে রাধারানীকে এসে বললে, রাধে ওই তোর বধূ আসছে, ও সুন্দরী পোষ্য মিলিত বনমান। এই সায়ংকালে সখার স্কন্ধে দুটি বাহু দিয়ে কত শোভা করে গোবিন্দ আমার ঘরে ফিরছেন। একবার বাইর হয়ে দেখ। রাধারানী প্রদীপের থালি সাজিয়ে নিয়ে যে পথে গোবিন্দ আমার আসছেন সেই পথে এসে দাঁড়ালেন। গোবিন্দ এসে রাধারানীর সম্মুখে দাঁড়ালেন। রাধারানী বলেন, বধূ হে, ওই না বেশে এসো আমার ঘরে, বধূ ওই না বেশে এসো আমার ঘরে, বধূ হে, ওই না বেশে এসো আমার ঘরে, বধূ ওই না বেশে এসো আমার ঘরে, ওই বেশে আসিবে তুমি দাঁড়ায় রয়েছি আমি, ওই বেশে আসিবে তুমি দাঁড়ায় রয়েছি আমি, তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ নইবার তরে, প্রভাতে উঠিয়া মাতা যশোমতী যশোমতী বনের সাজে সাজাইছে হয়ে হিষ্টমতী। হয়ে হৃষ্ট তুমি ওই বেশে বনে গেলে শীঘ্র গতি, শীঘ্রগতি, কিন্তু আমি নয়ন ভরে দর্শন করতে পারলাম না, তাই এখন তুমি এসো, ওই না বেশে এসো। রাধারানী বললেন, হে গোবিন্দ, সারাদিন চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ কর তাহা গিয়া, তুমি আলিশ করো তাহা গিয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ কর তাহা গিয়া, তুমি আলিশ করো তাহা গিয়া, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, 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 আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বনের
রাধারানীকে বললেন, রাধে এখন আমি যাই ঘরে, জয় ঘরে মায়ে যে আরতি করে, আরতি করে সখা সব করল পয়া, করল পয়া কহে দাসী যদুনা পুরা মনের পাছে তুমি করিহ গম, পাছে তুমি করিহ গম। ভাবাবিষ্ট পদকর্তা এই ব্রজলীলা স্মরণ করছেন। আর সখী ভাবাবিষ্ট হয়ে গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তুমি রাধারানীর বাসনাটি পূরণ করো। দেখো রাধারানী কত আশা নিয়ে দাঁড়িয়ে আছে, কত আশা নিয়ে দাঁড়িয়ে আছে, কত আশা নিয়ে দাঁড়িয়ে আছে, কত আশা নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ সেবা দিবে বলে কত আশা নিয়ে দাঁড়িয়ে আছে। আরে গোবিন্দ সেবা দিবে বলে কত আশা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দাসীর বাসনা পূরণ করো, এই দাসীর বাসনা পূরণ করো, দাসীর বাসনা পূরণ করো, এই দাসীর বাসনা পূরণ করো। কত আশা নিয়ে দাঁড়িয়ে আছে, দাসীর বাসনা পূরণ করো। কত আশা নিয়ে দাঁড়িয়ে আছে, দাসীর বাসনা পূরণ করো। হে গোবিন্দ, দাসীর বাসনা পূরণ করো। পূরণ করো, বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার বললেন, এখন নয়, তোমার সঙ্গে আমার আবার মিলন হবে রজনী যোগে। রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ আমার গৃহে ফিরছেন। বনসায়ে আগত নন্দ দুলা, আর বনসায়ে আগত নন্দ দুলা, আর বনসায়ে আগত নন্দ দুলা, বনসায়ে আগত নন্দ দুলা। গোধূলি ধূসর শ্যাম কলে বড়, গোধূলি ধূসর শ্যাম কলে বড়, গোধূলি ধূসর ধূসর গোধূলি ধূসর শ্যাম কলে বড়, গোধূলি ধূসর শ্যাম কলে বড়, আয়ান লম্বিত গলে বনমা, আজানু লম্বিত গলে
প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠী থেকে ফিরছেন। শোভাটি কেমন? পীতাম্বর ধারা মুখ যিনি বিধুবর, পীতাম্বর ধারা মুখ গিরে বিধুবর, নবম মঞ্জরি অবতংস, নবমঞ্জরি অবতংস, নবমঞ্জরি অবতাংশ, চূড়াময়ূর শিখণ্ডক মণ্ডিত, চূড়াময়ূর শিখণ্ডক মণ্ডিত, পাওয়ে মোহন বংশ, পায়রে মোহন বংশ, ব্রজবাসী গণ বালবৃদ্ধ সবজন, ব্রজবাসী গণ বালবৃদ্ধ সবজন, অনামিখে শিশুমুখ হেরি ভূখিল চাকর, চাঁদ যেন পাওল মন্দিরে নাচয়ে ফেরি, মন্দিরে নাচয়ে ফেরি, গোগণ সবহু গোঠে পরবেশালো, মন্দিরে চলো নন্দলাল, চল নন্দলাল, আকুল পন্থে যশমতী আওল, মোহন ভনিত রসাল। ধ্বনিত রসা, গোবিন্দ আমার ফিরে এলেন। মা যশোমতী রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, গাদা গাদা কণ্ঠে নানিক শয়বাণী, নেতের ওই অঞ্চলে ধ্বনি মুছে হাত পা, তোমারই নিছনি লইয়া মরে যাও মা। মা গোপালকে কোলে নিলেন, কোলে নিয়ে ভালো করে দেখছে গোপালের দুটি চরণ। রামকৃষ্ণকে কোলে নিলেন, বামে বসাইয়া শ্যাম, দক্ষিণে বসাইয়া রাম, চুম্ব দেয় বদন কমলে, খের সার ছানা চাচি এনে আগে দেয় রাবের বদনে, পাছে কানায়ের মুখে দেয় রানী, মহাশোকে রানী ভাসে আনন্দ সাগরে। সেবা দিয়ে আশ্রম দিলেন, দিয়ে মা করলেন কি আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি, গাবত নব নায়রি গণ রাখাল সব ঘেরে, আর গায়ত নব নায়রি গণ রাখাল সব হেরি, রম্ভা ফল ঘেত প্রদীপ পুষ্প রচিত থারি, ব্রহ্মা ফল গীত রচিত পুষ্প রচিত থারি, রম্ভা ফল ঘেত প্রদীপ পুষ্প রচিত থারি, ব্রহ্মা ফল গীত প্রদীপ পুষ্প রচিত থারি, সুন্দরী গণ হলো তো দেয় রাখাল গণে করো তালে, আরে সুন্দরী গণে হলো কোদায় রাখাল গণে করতালি, রাখি সিংহাবেনি যশোদামায়, কোলে নিল দোনো ভাই, ক্ষীর সার মাখন দধি খাওয়ায় রাম কানাই, রাম কানা, সকল শিশুরা চাঁদ মুখ হেরে যশোমতী চুম্ব খায়, মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দে গায়। গৌরানন্দে গায়। এমনি ভাবে মায়ের কোলে আমার রামকৃষ্ণ বসলেন। সখাগণ রামকৃষ্ণের আরতি দর্শন করে আপন ঘরে ফিরে গেলেন। এদিকে রাধারানী সখীদেরকে নিয়ে বসে বসে বলতে লাগলেন, সখীরে আজকে আমার গোবিন্দের কি রূপ, কি শোভা, গোবিন্দ দর্শনে কি মাধুর্য। তাই আয়, যেই নাম সেই নামই ভজি নিষ্ঠা করি, নামের সহিত তিনি আছেন শ্রীহরি। তাই সবাই মিলে রাধা নাম গাইতে লাগলেন। সখী বললেন, শুধু রাধা নাম কেন, আমরা যুগল নাম গাইব, যুগল নাম গাইব। রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ, রাধে 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 গোবিন্দ।